হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ। সবাইকে আমার আজকের পর্বে স্বাগত। সবাই নিশ্চয় অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সাজিয়ে গুছিয়ে রাখতে তো সবাই কম বেশি পছন্দ করে। নিজের বাসাটা তো মেয়েরা সবাই চায় খুব টিপটপ থাকবে, গুছানো থাকবে, যেন বাইরে থেকে এসে বা বাসায় থাকলে একটা প্রশান্তি অনুভব হয়। তো আমি এটা খুব বেশি ফিল করি। আমার অগোছালো বাসা কিংবা অগোছালো কোনো কিছুই ভালো লাগে না। আমি চেষ্টা করি যতক্ষণ বাসায় থাকি আমার বাসাটাকে একদম গুছিয়ে রাখার জন্য। যদিও সেটা সম্ভব হয় না, বাসায় ছোট বাচ্চা আছে, ওরা দেখা যায় বাসাটা অনেক বেশি মেসি করে ফেলে। তো এখন আমার এখানে 11টা বাজে, বাচ্চারা তো স্কুলে চলে গিয়েছে সকালে। এই টাইমটা আমি সবসময় একাই থাকি। তো ভাবলাম যে সময় কাটানোর জন্য বাসাটাকে আগে গুছিয়ে নিই, তারপর রান্না বান্না করব। খালা যখন আসবে, মানে আমার হেল্পিং হ্যান্ড খালা যখন আসবে তখন রান্নাটা শুরু করব। তো প্রথমে ড্রয়িং রুমটা গুছাতে চলে এসেছি। খুব বেশি যে জিনিস আছে আমার বাসায় তা কিন্তু না, যতটুকুই আছে সেই জিনিসগুলোই আমি নিজের মতো পরিষ্কার করে গুছিয়ে রাখতে পছন্দ করি। তো আমার ড্রয়িং রুমের এই কর্নারটা আমার কাছে বেশ ভালো লাগে। এই রুমটাতে খুব কমই আসা হয় আমাদের, আমরা দেখা যায় ড্রয়িং রুমে খুব কমই আসি। তারপরও আমার একবার হলেও আসা হয় ডেইলি, কারণ আমি ডেইলি ফার্নিচারগুলো একটু মুছে নেওয়ার চেষ্টা করি, এতে করে ধুলাবালিটা চলে যায় বা বেশি স্থায়ী হয় না। আমার প্রতিটা জিনিস খুব বেশি নিখুঁত লাগে বা ক্লিন লাগে, যার কারণে দেখা যায় একটু এদিক সেদিক হলে আমি খুব বিরক্ত হয়ে যাই। তাই মোছামুছির কাজটা ডেইলি করি। রান্না শেয়ার করব এখন আপনাদের সাথে। প্রথমে আমি রান্না করছি মাছ ভুনা। আমি আজকে রুই মাছ ভুনা করব, তাই একটা প্যানে আমি 1/3 কাপ তেল দিয়ে নিয়েছিলাম। সেই সাথে দিয়েছিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া আর হাফ টিস্পুন ধনে গুঁড়া। সব মশলাগুলোকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা কম বেশি সবাই মাছ ভুনা করতে পারি, তো আমি যেভাবে মাছটা ভুনা করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। মাছটা ভুনার জন্য যে মশলাটা করেছিলাম সেটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে আর তেলটা উপরে উঠে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। আর যে মাছটা আমি নিয়েছি সেগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি। কিভাবে ভাজতে হয় সেটা তো আমরা কম বেশি সবাই জানি, নতুন কিছু না, তাই মাছ ভাজাটা আপনাদেরকে দেখালাম না। তো সব মাছগুলো দিয়ে দেওয়ার পর এখন মশলার সাথে মাছগুলোকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব 2 মিনিটের মতো। দুই পাশে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো এভাবে মাছটা ভুনা করলে দেখা যায় আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আর আজকে আমি রুই মাছটা ভুনা করছি। 1 মিনিট এক পাশে কষিয়ে নেওয়ার পর অন্য পাশে মাছগুলোকে এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করব। যেহেতু ভুনা করব একটু মাখা মাখা হবে, তাই খুব বেশি পরিমাণ পানি দিব না। আমি প্রায় হাফ কাপের মতো পানি এখানে অ্যাড করেছি, এর চাইতে বেশি আমি আর দিব না। এখন পানিটা খুব ভালোভাবে তেল মশলার সাথে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 5 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নিব। আর এই 5 মিনিটে আমাদের মাছগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে মশলা আর ঝোলের সাথে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো ছোট কিউব করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিব। টমেটোটা দিলে একটু টকটক ভাব হয়, খেতে অনেক বেশি মজার লাগে আমার কাছে, তাই আমি সব সময় টমেটোটা ইউজ করি মাছ রান্নার ক্ষেত্রে। আপনারা যারা দেন তারা তো জানেন টেস্টটা কেমন হয়, আর যারা না দেন তারা ট্রাই করে দেখবেন, এভাবে ভালো লাগবে। ঢাকনা ছাড়া আরও 5 মিনিট আমি রান্না করেছি আর দেখতে পাচ্ছেন ঝোলটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এর চাইতে ঝোলটা আমি আর শুকাবো না। এখন উপর থেকে ধনেপাতা দিয়ে দিব, তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। অন্য চুলায় আমি ভাজি করার জন্য পেঁয়াজ আর তেলকে একটু নরম করে নিচ্ছি আর সাথে দিয়েছি লবণ। এর আমি আজকে বাঁধাকপি ভাজি করব।
তো বাঁধাকপি ভাজি তো আমরা সবাই জানি কিভাবে করতে হয়। তো আমি আসলে খুব অল্প তেল মশলায় একদম অল্প মশলায় ভাজিটা করে থাকি। আজকের ভাজিতে আমি আলুও দিয়েছি, সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিলাম, আর সামান্য একটু হলুদের গুঁড়া, ধনে গুঁড়া দিলাম সামান্য, আর সামান্য একটু জিরা গুঁড়া। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি ভাজিটাকে রান্না করব। এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন রান্না, কম বেশি সবাই আমরা এগুলো করতে পারি। তারপরও দেখা যায় কি এই সিম্পল রান্নাগুলোই অনেক সময় আমাদের লাইফে কাজ দেয় বা কাজে আসে। তো এখানে আজকে আমি ডালের ভর্তা করেছি, আর এই ডালের ভর্তা খেতে যে কতটা মজার সেটা আপনারা নিজেরা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন। ডালের ভর্তার রেসিপি আমার কুকিং চ্যানেল কুকিং ফর ইউতে আসবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে, আর বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়েছে এই ডালের ভর্তা, একদম হোটেল স্টাইলের ডালের ভর্তা করেছি। তো দুপুরের জন্য সব রান্না আমার শেষ। এখানে মাছ ভুনা আছে, রুই মাছের ভুনা, যেটা রেসিপি শেয়ার করেছি। সাথে আছে ডাল ভর্তা, আমার খুব পছন্দের ভর্তা এটা, সেই সাথে বাঁধাকপি ভাজি। এখানে আছে ঘন ডাল, ডালটা আসলে রান্না করাই হয়। তো এই ছিল আমার আজকের রেসিপি। বাই।